হইয়া মরো বলো নাই, ডাক্তার হয়ে মরো বলে নাই, বলছেন মুসলমান হইয়া মরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ও মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো এবং জবানের দ্বারা যা বলো সঠিক সত্য শালীন ভাষায় বলো। লাভ বলো দুইটা লাভ। প্রথম লাভ হলো ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের জীবনের ত্রুটিযুক্ত আমলকে ত্রুটি মুক্ত করে আমি আল্লাহ কবুল করে নিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জীবনের সমস্ত গুনাহকে আমি মাফ করে দিব। যদি আমার আদেশ দুটো মানো, এক নম্বর আদেশ কি? আল্লাহকে ভয় করো। দ্বিতীয় আদেশ জবানকে কন্ট্রোল করো। আল্লাহর আদেশ মানবা কোন ফর্মুলায়? আল্লাহ বলেন মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে, অনুসরণ অনুকরণ করবে, তার বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। তার মানে সে বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। আসে না? আসবে কিভাবে? যেই জবানে 24 ঘন্টা গীবত, মিথ্যা, গালি, ওই জবানে সুবহানাল্লাহ আসতে তো একটু সময়ের ব্যাপার। এমনি চায়ের দোকানে খুব বক বক করে, এদেশে চালায়, প্রধানমন্ত্রীর ভাব, প্রধান উপদেষ্টার ভাব, অথচ কেউ জিগায় না। চায়ের দোকানে শুধু চাপাবাজি করে। আওয়ামী লীগের একজনের পাইছে, প্রশংসা কইরা ফাও 3 কাপ চা খাইয়া লইছে। বিএনপির একজনের পাইছে, হেরে আবার দিছে, কয় নৌকা শেষ, ধান লয়ে দাঁড়ায় থাক, এই জমিনে ধান না থাকলে মানুষ না খায় মরবে। এমন ফার্ম দিছে, হে দিছে, চা দিছে, এর সাথে আবার মুড়ি আর কলা, সব ফাও। এইভাবে কিছু চাপাবাজ শুধু শুধু চাপাবাজি করবে, কামের বেলায় কিছু নেই। দেখেন এখানে সব আশিকের রাসূল, সবাই পাক্কা মুমিন, বড় ভিআইপি মানুষ, দামি মানুষ। আমরা টুপিওয়ালারা বোকা। এরা ফজর না পড়লেও দামি, জহুর পরে নাই দামি, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশা পরে নাই, এরা সব দামি। আর আমরা নামাজ, রোজা, টুপি, দাড়ি ঠিক রাখার পরও আমাকে বুদ্ধি নেই, আমরা বোকা। আসলেই আমরা বোকা, আসলেই আমরা টুপিওয়ালারা বোকা। না হয় যেই পরিমাণ গালাগালি আমাকে করো, কিচ্ছু বলি না, দেখা হলে হাসি মুখে সালাম দিই। যদি বোকা না হইতাম জুতা মারতাম, কানের পর্দা গরম করে দিতাম। বোকা দেখা মানুষ আমাকে গালি দেয়, শুনি, এরপরও কিছু বলি না। কোন আলেম বরদোয়া করে না, শুধু দোয়াই করে, শুধু দোয়াই করে, শুধু বোকা। এজন্য আল্লাহ হেদায়াত দান করে। হেদায়াত বড় কঠিন জিনিস, বড় কঠিন জিনিস। ভালো ভালো ব্যক্তিও লাইন থেকে পড়ে গেছে। হেদায়াত বড় কঠিন জিনিস। রহমতের নবীও বারবার দোয়া করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক জান্নাতের পথের হেদায়াত আমাকে দান করো, যেই পথে আমি ইস্তেকামাত থাকতে পারি, পড়ে না যাই। এক টুকরো হাদিস পড়েছে, নবীজি বলেন মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। ও উম্মত, দুই জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি রাসূল জিম্মা নিলাম, তোমাকে জান্নাতে নিব। সুবহানাল্লাহ বলছেন সবাই? মাশাআল্লাহ। আল্লাহ আরো তৌফিক দান করেন। শুধু শুধু বক বক করে তো সওয়াব নাই। আর এখানে একবার সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, যতক্ষণ বসে থাকবেন একটা গুনাহ তো হবেই না, বরং অনবরত নেক লেখা হবে। এটা একটা প্যান্ডেল, বেহেশতের বাগান। বসার সাথে সাথে আপনাদের জীবনের সব গুনাহ মাফ।
সুবহানাল্লাহ আস্তে কইলেও তো আল্লাহ শুনে না, আল্লাহ জোরে না কইলে শুনে না। কি আপনাদের আকীদা কি আল্লাহ আস্তে বললে শুনেন? তাহলে ফজরের নামাজি ইমামকে বলবেন কেরাত আস্তে পড়তে, আল্লাহ আস্তে বললেও শুনেন। কি চলবে যুক্তিবাদীর যুক্তি? যুক্তি দিয়ে ইসলাম হয় না, যুক্তির নাম ইসলাম না। আল্লাহর হুকুম বুঝে আসুক আর না আসুক, মেনে নেওয়ার নাম ঈমান। অনেক কিছু বুঝে আসবে না, মানতে হবে, না হয় ঈমান শেষ। আর বুঝার মতো সবকিছু বুঝার মেমোরি জিবি আল্লাহ দেন নাই। মাথা সবার সমান, মেমোরি কার্ডের ডিজাইন কালার সবকিছু এক, কিন্তু ভেতরের জিবি কি কথা বলেন না কেন? 1 জিবি মেমোরি, 4 জিবি মেমোরি, 8 জিবি মেমোরি, 32, সবগুলোর সাইজ কি? আরে ভাই কথা বলেন। ডিজাইন ভেতরের জিনিস কি এক? কোনটার 4 জিবি, কোনটার 2 জিবি। 4 জিবি ওয়ালা যদি সাইজ যেহেতু এক, 8 জিবিতে যা আছে সব আমার ভেতরে ঢুকা। সাফাসাফি করলে কি হইব? মনিটর হ্যাং, পিসি হ্যাং, গোষ্ঠী শুদ্ধ হ্যাং। মানুষের মাথাটা সব মেমোরির মতো আল্লাহ সমান করেছেন, ডিজাইন এক, কালার এক। নাকি আপনাদের কান একটা পিছনে আর একটা সামনে, সব এক, কিন্তু ভেতরের জিবি কিনা এক না। এখানে বহু মাথা সব এক, কিন্তু জিবি কারো 1 জিবি, কারো 2 জিবি, কারো 4 জিবি, কারো 8 জিবি, কারো জিবি আসিল হ্যাং হয়ে গেছে। এই বদমাস গুলো বয়ে বয়ে আলেমরে গালি দেয়, কেন? জিবি হ্যাং হয়ে গেছে, হ্যাং হয়ে গেছে। আর আলেমের সাথে বেয়াদবি কেউ প্রথমে করে না, ও বাপমার সাথে বেয়াদবি করার পরে করে। খোঁজ নিয়ে দেখবেন যারা আলেমের বিরোধিতা করে সবগুলোর খোঁজ নেন, ওরা মা বাবার সাথে বেয়াদবি করার কারণে এগুলো করে। আমি এমনিই বলি নাই যে মা বাবার অভিশপ্ত সন্তান, এমনিই বলি নাই। আর একটা মূলনীতি মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত, হায়াতের শেষ পর্যন্ত ঘরের দরজায় টানায় রাখবেন, আল্লাহ যদি কাউকে পছন্দ না করেন, তার প্রথম পরিচয় আলেমের বিরোধিতা করা। আলেমের বিরোধিতা করা এটা প্রথম পরিচয় যে আল্লাহ ওর উপরে বেজার। এই দেশে যত ঝামেলা দেখতেছেন সব উলামায়ে কেরামের সাথে বেয়াদবির ফলাফল। আল্লাহ হেদায়েত দান করুন। নবীজি বলেন, 2 জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এক, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। 2 ঠোঁটের মাঝে জবানের হেফাজত করো। দ্বিতীয়, লজ্জাস্থানের হেফাজত করো। 2টো জিনিস যদি হেফাজতের জিম্মা নেও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। আয়াত আর হাদিসের কথা, মোটামুটি কন্ট্রোল করো তোমার জবানকে। আয়াতের মধ্যেও আল্লাহ বলেন তোমার জবানকে কন্ট্রোল করো। চোখ কন্ট্রোল করো বলেন নাই, কান কন্ট্রোল করো বলেন নাই, হাত কন্ট্রোল করো বলেন নাই, পা করো বলেন নাই, জবানকে বললেন কেন? বলে জবান পুরা বডির মধ্যে একটা মারাত্মক অস্ত্রের নাম জিহবা, জবান। হাদিসে পাকে নবী বলেন, প্রতিদিন সকালবেলা শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার অত্যাচার থেকে মাপ চায়। ও আল্লাহ কোন কথা কয়ে ফেস লাগায়, পানাহ চায় সব অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার থেকে। জিহ্বা এমন এক অস্ত্র, বেলেডের মতো চারপাশে ধার, যেদিকে মারে ওদিকে কাটে। জিহ্বাটা নাড়ায় নাড়ায় যদি একজনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে বেঈমান থাকলে মুমিন হয়ে যাবে। আবার এই একই জিহ্বা নাড়ায় যদি আবার বলে আমি আল্লাহ মানি না, কোরআন আমি পুরাটা মানি না,
একই জিহ্বার কথার দ্বারা লোকটা বেঈমান হয়ে যাবে। আবার এই জিহ্বা নাড়ায়া অপরিচিত একটা মেয়েকে যদি বলে তুমি আমার জীবনের অর্ধাঙ্গিনী বউ হিসাবে কবুল করে নিলাম, সে বলে যদি আমি তাও কবুল করলাম, সাক্ষীর সামনে অচেনা একটা মেয়ে তার স্ত্রী হয়ে গেল। আবার এই একই জিহ্বা নাড়ায় যদি বলে তুমি তালাক, জীবনের আপনজন জীবনের পর হয়ে যাবে। একই জিহ্বার আওয়াজ যেদিকে মারে সেদিকেই কাটে। বিচারক চেয়ারের মধ্যে বসে জিহ্বা নাড়ায় যদি ফাঁসির আসামিকে বলে তুমি মুক্তি হয়ে গেছো, ফুলের মালা গলায় পরে এক আওয়াজে বাড়ি চলে যাবে সম্মান। আবার এই জিহ্বা নাড়ায় যদি একটা নিরপরাধ মানুষকে বলে ওরে ধর হে পুলিশ, সাথে সাথে একটা নিরপরাধ মানুষ ফাঁসির মঞ্চে চলে যাবে। এই জিহ্বার দ্বারা প্রমাণ আমি হাফিজুর রহমান ভালো না খারাপ। আমার পোশাক বলবে না, আমার চোখ বলবে না, আমার জিহ্বায় পরিচয় দিবে আমি ভালো না খারাপ। আমার জিহ্বায় পরিচয় দিবে আমার বংশ ভালো না খারাপ। আমার জবান আমাকে পরিচয় দিবে আমি মুমিন না বেঈমান। আমার জিহ্বার কালেমায় বলবে আমি মুমিন। এই জিহ্বা এমন একটা অস্ত্র যেদিকে মারে সেদিকেই কাটে। এটাকে কন্ট্রোল করা খুবই জরুরি। যে কন্ট্রোল করবে নবী ওয়াদা করেছেন আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। জিহ্বা বড় একটা অস্ত্র, আবার অন্যদিকে আল্লাহর বড় একটা নেয়ামত। কেমন বড় নেয়ামত? বয়ান শুনবেননি কিছুক্ষণ? আমি কিন্তু বৈশাই বলছি, বয়ান হবে শ্রোতাদের মহব্বত আর আকর্ষণে। ও ভাই, এই প্যান্ডেলে সবাই বসতে পারে না, এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, মোনাজাত দিয়া মা বাবার জন্য দোয়া কইরা যাইতেও কপাল লাগে। অনেকে আসছে ঠিক, কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কই? এরা দোকান পাটে গল্প গুজব করে আর তাজা তাজা কবিরা গুণা করে। এখানে কি গালি আর গুলো কই? আরো কিছু আছে, মহিলা প্যান্ডেল তওয়াফ করে, বছরে একটা দিন কত তারিখ দেওয়া থাকে, মহিলা প্যান্ডেল তওয়াফ করে। ওয়াজ কয়দিন এখানে? এই কমিটির আল্লাহর বান্দারা, কলিজার যুবকরা, সভাপতি সাহেব আসতেছে, ওখানে দিছি ধমক, মোহব্বতের ধমক। কোরআনের বয়ান বড় না আমার জন্য স্বাগতমের স্লোগান বড়? বলেন, সত্য কথা মানেন আর না মানেন স্বীকার করেন। বয়ান বড় না স্লোগান বড়? তাহলে এখানে বয়ান চলতেছিল মাহমুদ মাদানির। আমার থেকে তো আলহামদুলিল্লাহ ওর এলেম অনেক বেশি। কোন মায়ের সন্তান ওর সামনে অন্তত এলেমের লাইনে কেউ দাঁড়াইতে পারবে না। চমৎকার তথ্যবহুল বয়ান চলতেছিল, বয়ান বন্ধ করে আমার জন্য স্লোগান কেন? এটা বেয়াদবি নয়? কথা বলেন না কেন? আমি বলছি না সত্য কথাটা মানেন আর না মানেন স্বীকার করেন, এটা কি আদব? বলেন এটা আদব? কোরআনের বয়ান চলে, প্রধানমন্ত্রী আসলেও বয়ান বন্ধ করে স্লোগান দেওয়া জায়েজ নাই। বেয়াদবি যে আসক। আচ্ছা, আমার স্লোগান দিলে কি আমি একটু স্বাস্থ্যটা ভালো হয়ে যাবে আধা মিনিটে? বয়ানটা চমৎকার হবে, এই মাস্তানি কেন? এগুলো পরিবর্তন করেন। বয়ান চলবে, কোরআন ও হাদিসের বয়ান, এখানে কোন স্লোগান নেই। হ্যাঁ, আল্লাহর কিছু বান্দা আছে স্লোগান না দিলে স্টেজও আসতে চায় না। ঝামেলা তো সব আমার মধ্যে, ঝামেলা তো আপনাদের না। আপনারা তো কলিজা দিয়ে যে এখনো আমাকে মহব্বত করেন, এটাই তো অনেক বড়। যেই উল্টা পাল্টা আমরা হুজুরেরা করি, আল্লাহ মাফ করেন। আপনারা যে এখনো আমাকে কাছে আসেন, এই যে বসছেন এই থার্ড ক্লাসের বিছনায়, খাওয়ানোর চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, মাটির মধ্যে বসে গেছেন, এর বিনিময়ে কে দিব? দেওয়ার কিছু নাই, কিন্তু কলিজা দিয়ে একটু দোয়া করতে পারি। ও আল্লাহ, তুমি না বলছো নবীরে মুসাফিরের দোয়া কবুল হয়? ও আল্লাহ, আমি তো মুসাফির, গুনাহগার ঠিক,
একজন মানুষকেও তুমি গুনাহ অবস্থায় বাসায় ফিরাইয়া দিও না। ওই কতটি বাতি লাগাইছে না? বেদাতি আমরা যাদেরকে বলি, আহলে বাতেল, এরা এগুলো করে, এগুলো বিভিন্ন গেট লাগায়, এই লাগায়। চীনা বাবনের হইতে লাগে না, একটা কথা আছে গ্রাম, কি লাগে? হ্যাঁ, হইতে লাগে না। আমগো আনতে কি বাতি লাগেনি? হ্যাঁ, এগুলো তো অপচয়। স্পষ্ট কোরআনের আয়াত, অপচয়কারী শয়তানের ভাই। মহব্বতের আলোকে সভাপতি সাহেব যুবক মানুষ বলে দিলাম যে ভাই, এ মাহফিল কেন? কততম লেখা আছে? 25তম। কত মানুষ এই 25-এর মধ্যে গিয়া কবরে চলে গেছে। আল্লাহ এই মাহফিল প্রতিষ্ঠা করতে গিয়া যারা আজ নাই, এই মাহফিলের বরকতে তাদের কবরকে জান্নাত বানায় দেন। এখন যারা আছেন ইয়াং জেনারেশন, বীর যোদ্ধা, আল্লাহ এদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে। মাহফিল তো হেদায়াতের জন্য। অতএব সভাপতি সাহেবকে বলছি, এবং সাথে যে যুবক ভাইরা আছেন তারাও আবার শুনেন, নতুন করে বলি, আল্লাহ পাক সবাই দিয়ে সব কাজ করায় না। আপনারা সুন্দর এক আয়োজন করেন, দিন রাত কষ্ট করে না খাইয়া। এই কষ্টটা যেন আল্লাহর কাছে পেশ করতে পারেন। আল্লাহ, জীবনে তো কিছু করতে পারি নাই, মানুষকে একটু দিনের কথা শুনাইছি তোমাকে পাওয়ার জন্য। যদি ইখলাস নিয়ে করেন তাহলে ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাবে। কিন্তু যদি ওয়াজ করতে যায় নিজে নামাজ খুঁয়ে ফেলা, তাই তো হেদায়েতের জন্য এজন্য নামাজ বাদ দেওয়া যাবে। থাকলে ক্ষমতা আমিও 2 একক তো বাদ দিই। কি যুবকেরা, নামাজ ছাইরা দেওয়ার সুযোগ আছে তো মাঝে মাঝে? নাই। নাই খাওয়ার পরে যদি ছাড়ো তো ফিডাটার ওজন কত হবে? আল্লাহ হেদায়াত দান করুন। দাড়িটা রাইখা দিবেন সবাই। এমন একজন নবী দুনিয়ার থেকে যান নাই যার দাড়ি ছিল না। দাড়ির ব্যাপারে আগে কঠিন বয়ান করতাম, এখন একটু হালকা করি। হালকা রূপে আজকে একটা কথা বলবো, মাত্র 1 সেকেন্ড। যারা দাড়ি কাটে ছাড়ে সবাই সমান অপরাধী। কি অপরাধী এটা মুফতি সাহেবদের থেকে জেনে নিয়েন। তবে এতটুকু বলবো, যারা দাড়ি কাটেন আর ছাড়েন, আপনাদের পরকালের হিসাব তো পরেরটা আছে। দুনিয়াতে আপনার যৌবন থাকবে না, এটা লেখা রেখেন। যেদিন থেকে দাড়ি কামানোর হরদম লাগে গেছে, বাইরে গেছে, ওদিন থেকে হারবাল কোম্পানিও রাস্তায় বাইরে গেছে, যে জানে এগো যৌবন ধরে রাখা যাবে না হারবাল ছাড়া। হাসবেন না, আমি একটা কথাও ফাউল বলি না, খুব হিসাব করে বলি। কারণ আমার ছিদ্র ধরার মতো বহু আশেকে রসুল বসে আছে, তিল পাইলে তাল বানায় দিই। কি কম জ্বালান তো জ্বালায় নাই, জ্বলতে জ্বলতে এই পর্যন্ত ঠেকছি। আল্লাহ হেদায়াত দান করুন। জোরে কথা কইলে ইমাম সাহেবের খুব গরম মেজাজ, জালালি মেজাজ। আর যদি ঠান্ডা কথা কয় তো ইমাম সাহেব পরের বাড়ি খাইয়া ইমানদার একেবারে লো করে ফেলেছে, এখনো গরম বয়ানই নেই। সব দিকে মুসিবত। হ্যাঁ, কোনো দোষ নাই, যে দাড়ি রাখে নাই দোষ নাই, পাগড়ি ভরে নাই ইমাম, এটা দোষ। আমি মাঝে মাঝে বলি, স্বামী আর স্ত্রী ঝগড়া লাগছে, তো স্বামী বলে এই আমার চোখের আড়ালা নাইলে তক্তা ছুটে এলাম। স্ত্রী স্বামীর ভয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে, কয় উঠো, কই কয় উপরে, কয় উঠলেই তালাক। স্ত্রী ভয়ে ভয়ে নিচে নামে, কয় যাও, কই কয় নিচে নামি, কয় নামলেই তালাক। স্ত্রী সিঁড়ির মাঝখানে দাঁড়ায় রয়েছে, কয় দাঁড়ায় থাকলেও তালাক। স্ত্রী বলে কি করবো, কয় কি করলেও তালাক। আমাকে হুজুর গো হালাত তো এমন। আসছেন, বসছেন, আল্লাহ দয়া করে নিয়ে আসছেন, গায়ের জোরে কেউ আসতে পারেন নাই। যেহেতু আল্লাহ নিয়েই আসছেন, মনে মনে এই নিয়তটা পাকা করেন যে আল্লাহ একটু দোয়া করে মা বাবার জন্য কান্না করে এরপরে যেন যেতে পারি। নাকি আগেই যাবেন? না, আল্লাহ যদি না রাখে কেমনে থাকবেন? যেই নবীজিকে এক নজর দেখলে জাহান্নাম হারাম, যেই নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না,
সেই নবীকে 13 বছর দেখছে, কালেমা পড়ে নাই। এর নাম কফাল। এর নাম কি? আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীরে জবাই করার জন্য। নবীজির চেহারা দেখা তরবারি ফালায়, কয় আমার কল্লা কেটে দেন হে নবী, তবে কালেমার রশি আগে গলায় লাগায় দেন। 13টা বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। এর নাম কফাল। আর 27 বছরের যুবক নবীরে জবাই করতে গিয়া কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। বাইতুল্লাহর পার্শ্বে হাতিমে কাবায় দাঁড়ায়, কয় ও কাফের মুশরিকেরা, আয় মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলো, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার তরবারি তোদের জন্য যথেষ্ট। এর নাম কি? কফাল। অনেকে বাড়ির থেকে বইলে আসছে, হাফিজুর রহমান আসবে, আরো অনেক বক্তা আসবে, তাদের বয়ানে যাই ওই এলাকায়, কিন্তু কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। আর এক দল ঢুকছে, কিন্তু কলবের দরজা বন্ধ রাখছে, মোবাইল সামনে রেখা। মোবাইলটা দেখাইতেছে, আমার হুজুর আমার চিনেননি, আমি বিদেশি মোবাইলওয়ালা, দেখায় আমার। নাইলে কচুটা হাতে নিছো কেন? 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরো, এরপর বেহেশতের প্যান্ডেল আইও মোবাইল দেখাই তুইব কেন? একটা যৌক্তিক জবাব কেউ দিতে পারবা না রে বাবা। দুই একটা সালাক থাকলে দাঁড়ায় কইবে, হুজুর আমি আপনার ভক্ত, আপনার বয়ানটা রেকর্ড করি, আমার আম্মারে শুনাবো। জায়গা মতো বাইরে দিছে, আমার আম্মুরে শুনাবো আপনার বয়ান। তোর থেকে আমি কি চালাক কম? তুই যেদিকে মারছো আমিও সেই দিকে মারার পাল্টা প্রশ্নের জবাব নিয়ে বসে আছি। যদি বলো হুজুর রেকর্ড করি, 200 হাত দূরে বৈশা মোবাইলটা ওপেন করবি না, ছবি ভালো আসবে, রেকর্ডও ভালো হবে না। বরং তোমার কাজটা মিডিয়াওয়ালারা নিখুঁত ভাবে করতেছে, সকালবেলা ডাউনলোড করে তো নিতে পারতা। কি আকামটা কেন? এতটুকু বুদ্ধি যদি মাথায় না থাকে, সকালবেলা কচু গাছ খুঁজ, তুই দুনিয়াতে থেকে লাভ নাই। এর দুর্বুদ্ধিও তোর নাই, তুই মইরা যা। এরপরে বয়ে বয়ে রেকর্ড করলি, মোনাজাতের পরে যদি জিনেরা মোবাইল নিয়ে যায়, আমও গেল, সালাও গেল। কানতে কানতে বাড়ি যাবি, মোবাইল নাই, চোখের পানি মুছার আর কোন উপায় নাই। এবার মায়েরে কবি টাকা দে, নাইলে বাইরে লামু। কি ফেসবুকের গোলামেরা দেখছো না? মায়েরে মাইরে ফেলাইছে। সারাদিন ফেসবুকে দেখো কি, সারাটা রাত্র মোবাইলের মোরাকাবা করো, সারা রাত। আমরা মোনাজাত ধরি বইয়া, তোরা মোনাজাত ধরো হইয়া, মোবাইল সামনে নিয়ে সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনা, কবিরা গুনা, কবিরা গুনা। কি দেখো কি দেশের মধ্যে এত ইসলামের বিরুদ্ধে উল্টা পাল্টা হচ্ছে, এগুলো দেখো না? ওই আমাকে দেখাইলো বগুড়া এলাকায় নাকি সন্তান মাকে জবাই কইরা ফ্রিজের মধ্যে রাইখা, এগুলি দেখেন নাই? খবর নাই। অথচ ছেলেটা এত সুন্দর চেহারাওয়ালা সন্তান, প্রথমে স্বীকার করে নাই, পুলিশ ধইরা, র্যাব ধইরা, সিসি ক্যামেরা দেখা এরপরে স্বীকার করছে, হ্যাঁ আমি আম্মারে মারছি। কে মারছো? আমি একটা মেয়ের সাথে প্রেম করি, তার মন রক্ষার জন্য টাকা লাগবে, আম্মাকে টাকা চাইছি, দেয় নাই। আম্মা যান তরকারি করতেছিল, পেছন থেকে আইসা আমি দইরা মাইরাই ফেলাইছি, মাইরা ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রাখছি। আবার হাতে কুড়াল নিয়া স্টিলের আলমারি ইচ্ছা রকম ভাঙছি, বুঝাইছি ডাকাত আসছে ঘরে, মালমারিও ভাঙছে, আম্মারেও মারছে। ও এগুলি কইরা টেলিফোন করছে বাবারে, আম্মারে দেখি নাইও। এবার বুঝুনি, যেই মাইয়ার লগে এত কিছু করলো, ওই মাইয়া ভাইবে কথা হয় না, ওর ফাঁসি হইব না?
ও যুবক, একবারও কি ভাবছো তুই যার জন্য কাঁদো সে তোর জন্য কাঁদে না? এই জন্য আমি মাঝে মাঝে বলি, তুমি যাকে ভালোবাসো লেখা রাখ। এই আমি শুরুতে বলছি আমি বোকা, কিন্তু দুই একটা কথা বলি লেখা রাখিস, কাজে লাগবে। তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, লেখা রাখিস আজীবন। ঘরের মধ্যে লেখা রাখবি বড় কইরা, তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু। তুই তো বয়া রইছ মাইয়া কোরআন লইয়া কসম খাইছে, মাইয়া কোরআন লইয়া শপথ করছে আমার জীবন। আমি বললাম মাইয়া কয় নাম্বার সিরিয়াল? হুজুর এটা কেমনে কই? আমি কই তুই যত নাম্বারের সিরিয়ালে আছো মাইয়া ওই নাম্বারের সিরিয়ালে আছে। তুই 3 মাইয়ারে ধাক্কা মাইরা 4র্থ মাইয়ার সাথে আছো, ওই মাইয়াও 3টা পোলারে ধাক্কা দিয়া 4র্থ তোর সাথে কসম খাইছে তোর টাকা খাওয়ার জন্য। কিন্তু লাভ হইল কি? একটু যদি চিন্তা করতি একজনের মাইরা আমি আর একজনের সাথে থাকবো, কই জীবনটা তো ধ্বংস। মেয়েও জেলখানায় যাবে, তুইও জেলখানায় যাবি, পস্তে পস্তে মরবি, না দুনিয়া পাইলি না আখিরাত পাইলি। জীবনের অমূল্য সম্পদের নাম চরিত্র, আখলাক। মোবাইল দিয়া জীবনটারে নষ্ট করছো। আল্লাহ দইরা নিয়ে আইছে কোরআনের বাগানে, এরপর মোবাইলের মায়া ছাড়তে পারো না। ওর এখানে বৈশা যদি একটু চিন্তা করতি কলিজার যুবক বাবা, যে আল্লাহ তুমি এখানে বসাইছো, একটুনি চোখের পানি নিয়ে গুণামুক্ত হইয়া আমি বাসায় যাইতে পারি, চিন্তা যদি করতি পকেট থেকে আর মোবাইলটা উঠাইতি না। ওই মোবাইল নিয়ে তালবাহানা করতে করতে দেখবি মোনাজাত হয়ে গেছে, আসছো খালি যাবি খালি বয়ানের, কিছুই বুঝলি না রে বাবা। এটা কোন থানা? পেকুয়া থানার পুলিশ আইসা একটা আসামি ধইরা নিয়ে থানায় এমন ভাবে বেতের বাড়ি মারলো, কিন্তু চিৎকার দেয় চোখে বানি নাই। বুঝো বাবা, আল্লাহ মানুষকে জ্ঞান দিছে ভালো মন্দ বুঝার, কুত্তাকে দেয় নাই, একটু বুঝো। পেকুয়া থানায় আসামি নিয়ে বেতের বাড়ি দেয়, কাঁদে না, শুধু চিল্লায়, কিন্তু চোখে বানি নাই। আর আল্লাহর খাস বান্দারা বয়ান যখন করে, ময়দানে 200 হাত দূরে বয়ে যুবক কান্না করে। একটু বিবেকটারে জিজ্ঞাসা কর, ওই যুবকের মারলো কে? বিবেকটাকে জিজ্ঞাসা কর। থানায় আসামি ব্যক্তি পিডায় কাঁদে না, কিন্তু অজের প্যান্ডেলে মানুষ কেন কাঁদে? ওরে মারলো কে? ওর চোখের পানি অনবরত পড়তেছে। এর নাম কফাল। 13 বছর নবীকে দেখে কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক আমার নবীরে জবাই করতে গিয়া তরবারি ফালায় কালেমা পড়ে। এর নাম কপাল। ওয়াজে আইসা কত মানুষ হাসি তামাশা করে, নিজেও কাঁদে না, অন্যে কাঁদে, তাও পছন্দ করে না। আর একদল কান্না কইরা মা মা বয়া কানে, আর কান্না করে আর বলে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। দুনিয়ার আমার মা বাবা ভাই বোন কেউ জানেন আমি কত বড় খারাপ, কিন্তু আল্লাহ তুমি জানো। আমার খারাপ অন্যায় খবরগুলো যদি মা টের পাইতো, কোনোদিন মা আমাকে আর দোয়া করতো না। আমার অন্যায়ের খবর যদি আমার সন্তান জানে, কোনোদিন আব্বু বলে ডাকবে না। কিন্তু আমার আল্লাহ কত দয়ার মালিক। এই হাতের দ্বারা কত গুনাহ করছি, চোখের দ্বারা কত গুনাহ করলাম, জবানের দ্বারা কত গুনাহ করলাম, আল্লাহ সব দেখছেন আর জানছেন। তারপরও কোনোদিন রাগ করিয়া পানি বন্ধ করেন নাই। এই ঘুমের ঘরে কত মানুষ মরিয়া যায় না? যায় না? তুই মরবি না? যুবক কথা কও, মরবি? যদি এই চিন্তাটা করতি, তাহলে ঘুমের মধ্যে গানের তার কানের মধ্যে লাগাইয়া ঘুমাইতে পারতি না। যদি ভাবতি ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়ে দেখে আমার কানের মধ্যে গানের তার লাগানো, আমি তো মুসলমান, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? এত বয়ান, এত বয়ান, এত বয়ান,
তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, জুমার খতিবের বয়ান, এরপরেও কেন মসজিদ খালি, নামাজে মুসল্লি নাই? জুমার নামাজে মসজিদ ভরা, রাস্তা ভরা। এরা কোথা থেকে আসলো হঠাৎ? চট্টগ্রামের বান্দরবনের জঙ্গল থেকে বোধহয় চলে আইছে। হ্যাঁ, তাহলে এরা ফজরে কইছিল, আসরে কই গেল? জুমার সময় ভরপুর, জায়গা নাই, কমিটি বলে টাকা দাও, মসজিদ বাড়ানো লাগবে। অথচ এরা ফজরেও নাই, আসরেও নাই। আবার জুমায় আইসাও কপাল খারাপ, পুরা নামাজ পড়ে নাই। ইমাম বা খতিব সাহেব 2 রাকাত ফরজের সালাম ফিরানো মাত্র এমন জোরে দৌড় দিছে, বাসায় গিয়ে দেখে আর একজনের জোতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম, ডোন্ট মাইন্ড। অথচ সমস্ত মুফতিয়ানে কেরাম একমত, খতিব বা ইমাম সাহেবের জুমার 2 রাকাত সালামের পরে 4 রাকাত নামাজ আছে সুন্নত, না পড়লে কবিরা গুনাহ হবে। যারা শুধু সালাম ফিরাইয়া ঘরে যাও, তুমি 2 রাকাতের সওয়াব আর 4 রাকাত না পড়ার কবিরা গুনাহ কাঁধে নিয়ে বাসায় যাও। কারণটা কি? 5 বেলার নামাজ না পড়ার অভিশাপ। মকুন সুসুতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গৌর কুন্দর মানি রহমতের নবী বলেন, বাইনাল আদদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফের আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও মুমিন, তুমি নামাজ কেন পড়ো না? ও যুবক, এখানে যারা বসা আছো, তুমিও যে আল্লাহর গোলাম, আমিও সেই আল্লাহর গোলাম। তোমার আল্লাহ আমার আল্লাহ এক না 2? সত্য কথা মানো না মানো, স্বীকার করিও রে বাবা। ও যুবক, তোমার নবী আমার নবী, তোমার আল্লাহ আমার আল্লাহ, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। তুমি আমি দুনিয়াতে আসছি, সিস্টেম এক, শুধু পেকুয়ার মানুষ মনে হয় যেন লঙ্গি পরে আসছে দুনিয়ায়। সব এক। বিদায় যেদিন হবে সেদিন কাফনের সংখ্যা হবে 3টা। শুধু এই এলাকার মানুষের জন্য একটা বেশি। তুমি ধনী হইয়াও যদি মরে যাও, টাকার সম্মানে কেউ একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সার ড্রাইভার গরিব যদি মরে যায়, গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমি হাফিজুর রহমান বক্তা হওয়ার কারণে সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না। সবার বেলায় 3 কাফন, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদেরটা আর এক রকম। কে হুজুর না, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কে ধনী, কে গরিব, সবার বেলায় কাফন হবে 3টা, কালার হবে এক। কবরের সাইজও কি না? আপনাদের এলাকায় 1 হাত বড়, সবার কবরের সাইজ এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, তাও এক। আমাকে যেই প্রশ্ন, আপনাকেও সে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন, এই প্রশ্ন 3টার জবাব যে দিবে তার জন্য কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কোরআন এক। দুনিয়াতে আসছি তাও এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। অথচ
আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, আর তুমি কেমন মুসলমান যে টুপি দিতে তুমি লজ্জা পাও? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আমার গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে ছুরি লাগবে না, অথচ তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কেমন ভিআইপি মুসলমান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। আমি হারাম খাইতে ভয় পাই, তুমি হারাম না খাইলে তোমার ভালো লাগে না। বুঝি না রে বাবা, আমরা কি ভুলে আছি না তোমরা ভুলে আছো তাও বুঝি না। না হয় এত বয়ানের পরেও কেন তুমি নামাজ পড়বা না? আমি কিন্তু এখানে একবারও বলি না এই সবাই স্কুল কলেজে তালা মার, মাদ্রাসায় হুজুর হ, হাতে তসবিহ ল, মাথায় পাগড়ি লাগা, একবারও বলি নাই, বলবো না। আমি হুজুর বানাইতে তোমাদের আসি নাই, বরং আমি তোমাদেরকে বলবো স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো বাধা নাই, ডাক্তার হও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হন আলহামদুলিল্লাহ, একজন প্রফেসর হও আলহামদুলিল্লাহ। অন্তর দিয়া দোয়া করে গেলাম, তবে দাবি আমার একটা, ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, প্রফেসর হইও, কিন্তু বেয়াদব হইও না। তোমার আচরণে কোনদিন যেন মা বাবা কষ্ট না পায়। পায়ে হাত রেখে বলছি রে যুবক, তোমার ব্যবহারে কোনদিন যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। তোমার আচরণে কোনদিন যেন তোমার শিক্ষক কষ্ট না পায়, মুরব্বী কষ্ট না পায়। ডাক্তার হইল যদি তুমি দোয়া নিয়ে হইতে পারো, তোমাকে সবাই মাথায় নিয়ে সম্মান করবে। আর যদি বেয়াদবি মেজাজ নিয়ে ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খাইয়া পালাইতে হবে। আদোওয়ালা জিন্দেগির বড় দাম। আল্লাহ বলেন জবানকে কন্ট্রোল করো, এই জবান এমন এক বড় নেয়ামত, যদি কন্ট্রোল করো, নবী বলেন আমি তোকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এই জবান এমন একটা নেয়ামত। খানা নিয়ে বসছো, খানার ভেতরে তুমি চোখ দিয়ে দেখলা কোনো ময়লা আসেনি, সব ফ্রেশ, কোনো ময়লা নাই, কিন্তু চিকন একটা চুলের মতো কি যেন আছে, চোখের রাডারে ধরা পড়ে নাই, জিহ্বায় দেওয়া মাত্র টের পাইছো একটা চুলের মতো কি যেন আছে ভাতের লোকমায়। চোখে যেটা ধরতে পারে না, জিহ্বা নামের রাডারে সেটা ধরা পড়ে গেছে। মাইকে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, বিল দিতে হয়, চার্জ চলে যায়, মেশিন চলতেছে, বাতাস দেওয়া লাগে ফ্যান দিয়া, দীর্ঘ টাইম চললে গরম হয়, আগুন লাগবে। একবারও চিন্তা করছো নি জিহ্বা নামের মেশিনটা যে নড়াচড়া করে? দুনিয়াতে আসার থেকে জিহ্বা নামের মেশিন চালু, হাজার কোটি কোটি কথা সাপ্লাই হয়। দেখছো নি রে বাবা এই মেশিন কোথায় তৈরি হয়ে আছে? এই মেশিনের তেল পেট্রোল অক্টেন কে দিতেছে? এত হাজার হাজার কোটি কথা বলতেছি, জিহ্বা নড়তেছে, জিহ্বা নড়তেছে, সেকেন্ডের কাদার চেয়েও বেশি। মাঝে মাঝে কথা বললে কপাল ব্যথা করে, গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কিন্তু আজও পর্যন্ত জিহ্বা ব্যথা করে নাই। ঘুমের মধ্যেও জিহ্বা চলে। কি ঘুমেই অনেকে কথা বলে না? ঘুমের ভেতরেও কথা বলে। জিহ্বা বড় একটা নেয়ামত। হাত অন্যায় করছে, হাতের তাড়াতাড়ি রশি দিয়া বাঁধো, অন্যায় বন্ধ। পায়ে যদি অন্যায় করে রশি দিয়া বাঁধো। কান অন্যায় কথা শুনে পট্টি লাগাও। চোখ যদি উল্টা পাল্টা দেখে কালো গ্লাস লাগায় দাও। জিহ্বায় যদি অন্যায় করে এটারে কেমনে আটকাইবা? রশি দিয়া বাঁধা যাবে? কষ্টেপ লাগানো যাবে? সুপার গুলো লাগানো যাবে? একটা মুশকিল। হাত অন্যায় করে রশি লাগায় বাঁধা যায়, কান অন্যায় করে পট্টি লাগানো যায়, চোখ অন্যায় করলে বাধা দেওয়া যায়। জিহ্বা যদি অন্যায় করে কেমনে আটকাই? আল্লাহ কয় এটা আটকানোর জন্য দুনিয়ার কোন মেডিসিন দিলে হবে না, আমি কুদরতি একটা মেডিসিন দিলাম, ওই মেডিসিন যদি লাগায় দেয় জিহ্বা হেফাজত হবে। আর ওই মেডিসিনের নাম হলো আমি আল্লাহর দেওয়া কুদরতি মেডিসিন তাকওয়া। হর কে দারত
खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा देहद रामकाम जुज़बा हक जी जे मखाज इंसुजा फजले उआ मस्ती दर जुमला जाहा। কষ্ট হইতেছে আর একটু সামনে আগে কি দোয়ার আগে যাবেন? বুজুর্গ থাকলে যায়েন, যার বুজুর্গ গুণা নাই এত দোয়ার দরকার কি? আর যাদের গুণা আছে তারা থাইকেন। কার আমিন কবুল হয়ে যায় বলা যায় না, তবে এটা নিশ্চিত একজনের আমিন কবুল হবে এবং এর উসিলায় সবারটাই কবুল হয়ে যাবে। আরো জোরে বলো। ও যুবক বাবা, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক। তোমার মতো যুবক স্কুলে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই।